আজ আমার নির্ধারিত বিষয় যদি জানিয়ে দিতে চাই, স্বাধীনতার ৫৪ কেমন আছে বাংলাদেশ। এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন। শুরুতেই পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। এছাড়াও আছেন গোলাম মুর্তজা, প্রেস মিনিস্টার, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি। স্বাগত জানাই আপনাকে এই আয়োজনে। স্বাধীনতার ৫৪ বছর কেমন আছে বাংলাদেশ, এই প্রসঙ্গ টেনে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়ে শুরু করি। শুরুতে একটু আসি এই প্রসঙ্গে। গত ১৫ বছরে দিকে ইঙ্গিত করে আসলে বলা হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে একপাক্ষিকভাবে কুক্ষিগত করে রাখার একটা প্রচেষ্টা ছিল। সেই প্রচেষ্টার পর আমরা এখন যখন নতুন বাংলাদেশের কথা বলছি, তখন বলা হচ্ছে যে স্বাধীনতার যে বিকৃতি, ইতিহাস বিকৃতির ঘটনা এখনো কিন্তু থেমে নেই। কেন স্বাধীনতা বিকৃতিটা আসলে সবসময় চলে এসেছে, এর আগেও ঘটেছে, এই বিতর্ক কেন আসলে? ধন্যবাদ আপনাকে। আজ ২৬ মার্চ, স্বাধীনতা ও জাতীয় দিবস। গোটা জাতি আজকে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি উদযাপন করছে। আমি শুরুতেই এই স্বাধীনতা দিবসের আজকের এই আলোচনায় আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনের জন্য যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মহুতি দিয়েছেন সেই শহীদদের, এবং একই সাথে আমাদের স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে যারা আত্মহুতি দিয়েছেন তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আপনি যেমনটা বলছিলেন এবং আজকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে যে স্বাধীনতার ৫৪ বছর কেমন আছে বাংলাদেশ। আপনি প্রশ্ন করেছেন যে এই স্বাধীনতার ৫৪ বছরে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসের বারংবার বিকৃতি দেখেছি। এর একটি অন্যতম কারণ হচ্ছে ৫৪ বছরে আসলে প্রকৃত অর্থে আমরা স্বাধীনতার ইতিহাস, মানে একটি বস্তুনিষ্ঠ ইতিহাস, গবেষণাধর্মী ইতিহাসই আমরা রচনা করতে পারিনি। এবং এই ব্যাপারে যখন যারা ক্ষমতায় ছিলেন তারা একটা নির্মোহ অবস্থান থেকে আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সেটি রচনার ক্ষেত্রে কেউ গুরুত্ব দেননি। প্রত্যেকেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজের মতো করে আর নিজের চিন্তা এবং নিজের যে রাজনৈতিক দর্শন সেই দর্শনের সাথে সঙ্গতিপূর্ণ করে রচনা করার চেষ্টা করেছেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং আমরা যেটি লক্ষ্য করি যে গত ১.৫ দশকের কথা আপনারা যারা বলেছেন, সেই ১.৫ দশকে আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন, সরকার পরিচালনার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন কিনা সেটা বলতে পারবো না, কিন্তু যারা সরকার পরিচালনা করেছেন সেই রাজনৈতিক দলটির নেতৃত্বেই তো মুক্তিযুদ্ধ হয়েছে। সেই মুক্তিযুদ্ধকে তারা এই গত ১.৫ দশকে তাদের একক কৃতিত্ব এবং একজন ব্যক্তিকেন্দ্রিক মানে ইতিহাস হিসাবে তারা এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। এবং এই চেষ্টা করতে যেয়ে মুক্তিযুদ্ধের অনেক মহানায়ককে তারা কার্যত অস্বীকার করেছেন। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আমরা বাদ দিলাম, কিন্তু তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় ৪ নেতা সহ আমাদের মুক্তিযুদ্ধের যারা অগ্রনায়ক ছিলেন, সংগঠকের ভূমিকা যারা পালন করেছেন, তারা কেউ কিন্তু ইতিহাসে তাদের যথাযথ স্থানে ছিলেন না। এবং পাঠ্য বইগুলোতেও আপনি যদি দেখেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস একজন ব্যক্তিকেন্দ্রিক ইতিহাসে পরিণত হয়েছিল। আর মুক্তিযুদ্ধের ইতিহাস বলতেই হচ্ছে যে আওয়ামী লীগের একক কৃতিত্ব, কিন্তু মুক্তিযুদ্ধ যে আমাদের একটা জনযুদ্ধ ছিল এবং এই জনযুদ্ধে রাজনৈতিক দলের নেতাকর্মীর বাইরেও দেশের আপামর জনসাধারণ এবং আমাদের দেশের যে সমস্ত নিয়মতান্ত্রিক বাহিনীগুলোরও যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেইগুলো জনগণকে ভোলানোর জন্য এক ধরনের অপচেষ্টা চালানো হয়েছিল। এবং সেটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এত বৃহৎভাবে, বৃহৎ পরিসরে আর কোনো সরকারের সময়ে হয়েছে কিনা সেটা আপনারা এবং আমরা সকলেই জানি। তো মুক্তিযুদ্ধের ইতিহাস এই যে বিকৃত এবং একজনকে মুক্তিযুদ্ধের কেন্দ্রে প্রতিস্থাপনের একমাত্র মানে কেন্দ্রে প্রতিস্থাপনের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার প্রতিক্রিয়া হিসাবে এখন আবার আরেক ধরনের প্রচেষ্টা চলছে। আমরা যেটা মনে করি যে আমরা স্বাধীনতার ৫৪ বছরে আমাদের এই বাংলাদেশে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক বিষয়ে
কোনো গবেষণাধর্মী সিদ্ধান্তের আগেই ইতিহাস নির্মাণের ক্ষেত্রে আমরা বা ইতিহাস যারা চর্চা করেন সেই আমরা বলি পেশাদার ইতিহাসবিদদের কাজ করার আগে অনেক কিছু কিন্তু বাংলাদেশে হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বা মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো প্রাতিষ্ঠানিক গবেষণা বা সরকারি পর্যায়ে গবেষণা করার আগেই আমরা কিন্তু অনেক সিদ্ধান্ত রাজনৈতিকভাবে বলেছি এবং সেই রাজনৈতিক সিদ্ধান্তগুলোই পরবর্তীতে ইতিহাসের বয়ান হিসাবে চালানোর চেষ্টা করা হয়েছে। ফলে আমরা আজকে এসেও আমরা বারবার বলছি যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সঠিক ইতিহাস রচনা করা দরকার, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে, এই কথা কিন্তু আমরা বলছি। তো এটা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে যে মুক্তিযুদ্ধকে একটা নির্মোহ অবস্থানের মধ্যে রেখে পেশাদার ইতিহাসবিদ, গবেষক তাদেরকে কোনো রকমের প্রভাব বা রাজনৈতিক প্রভাবের বাইরে রেখে যদি একটা চর্চা করা যায় তাহলেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আমরা রচনা করতে পারবো।